করতে ভোরবেলা চলে এসেছি। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো দীঘাতে বছরে 1 থেকে 2 বার দীঘা যাওয়া হয়ে যায়, তো সেখানেই চলে এসেছি। এখন মোহনায় দাঁড়িয়ে আছি সূর্য ওঠার অপেক্ষা। ওইদিকে চাঁদ, নিচে সূর্য ওঠার অপেক্ষা। না এদের অবস্থা, দীঘা নাকি ঘুরতে এসেছি। ভাই আমি কোনো জ্যাকেট পরিনি, তোরা তো মোটা পড়েছিস, আমি জাস্ট নর্মাল একটা গেঞ্জি আর কিছু পরিনি। তুই বানা, তোর কি ভিডিও বানাবি, টাইম স্ল্যাপ বানাবি বানা। মোহনাতে চাঁদ দেখতে পাচ্ছি, সূর্যি মামার এখনো দেখা পাচ্ছি না। সারা আকাশ জুড়ে সূর্যি মামাকে দেখতে পাচ্ছি না, তাই আমি ওয়েট করছি। সূর্যর দেখা পেলেই তারপর যাবো হোটেলের দিকে। আর ওখান থেকে সব মাছ ধরে ধরে আসছে, জাহাজ তৈরি, জাহাজ মানে ট্রলারগুলো কী বলে আমি জানি না। সকালবেলা কিন্তু সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলে কিন্তু খুব ভালো লাগে, কারণ ওই যে ধীরে ধীরে সকালটা হচ্ছে এবং সূর্য উঠছে, দেখতে তো খুবই ভালো লাগে। তো যতবার দীঘা আসি চেষ্টা করি সকাল সকাল এখানে আসা। মাছ সমুদ্র থেকে এগুলো করেই মাছ ধরে আনা হয় এবং বাজারে বিক্রি করা হয়, এবং কোথায় সেই মাছগুলো বিক্রি হয় সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আরে ওই দেখ ভাই, ওই তো শুটিং হচ্ছে, ওই দীঘায় এসে শুটিংও দেখিয়ে দিলাম। কোথায় দেখা? ওই তো দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পেলে কি বলতো? এই তো তুইও তো শুটিংই করছিস, এতক্ষণ এই যে তোর হাতে। যা পারবি ব্লগে বলে দে। সামনাসামনি বলতে হবে, সামনে তো আরো গালাগাল দেবো। ব্লগে তো বলে কম দিচ্ছি। ঠিক আছে নাকি? আমার হয়নি কিছুই, রণজয় করলো। এইগুলো কন্টেন্ট দিস না। নাম নাম নাম, এদিক দিয়ে নাম। এনে সব থেকে ভালো গিফট দিলাম। ওয়াও, এটা হলো আমার কাছে অমূল্য রত্ন। গরমকাল আসবে, ঘামাচি মারবি। এনে ভর্তি ছোট ছোট এই জুতোটা ছেলের কাণ্ড দেখো, আমরা কেউ নামিনি জলে, আর ও জলে নামে একা একা পেটদারি করছে। দীঘায় সকালবেলা মোহনার ভিউ। কি ওই কলারটার কাছে, ওই কলারটার কাছে এরকম তার মধ্যে গায়ে কিছু পড়েনি। এই দেখ একটা জিনিস দেখাচ্ছি, স্টার ফিশ। স্টার ফিশ এই নিয়ে যাবো মাছ মরে গেছে, এটাই তো আমরা নিয়ে যেতে স্টার পারি। ফিশ, স্টার ফিশ। একটা জীবাশ্ম। এটা জীবাশ্ম। জীবাশ্ম এখনো হয়নি। এ মা, আমি দেখেছি তারাকাশ সব দিন এটা রকেট রে ভাই। সায়ক বলছে এটা ধূমকেতু, তারা খসছে, তারা খসা, তারা খসছে, আর আমরা বলছি না এটা রকেট। না না, এটা ধূমকেতু না, রকেট। ধূমকেতুর মতো রকেট। এবার নাসাকে এই ভিডিওটা দেখে পর্যবেক্ষণ করে বলতে হবে এই আকাশে নিতেই পারে। এই ভিডিওটা দেখে বিশাল ভাইরাল হয়ে গেল, মিলিয়ন বিশাল ব্যাপার হবে। ওই ভাগ্য আমাদের নেই। বিশ্ব থেকে লোক চলে আসবে সায়কে পুরস্কার দেওয়ার জন্য। এখন সায়কের পুরো মাথার কাছে আছে, ক্যাপচার করছি। এই কথা কম। মোহনার সামনে তো অনেকক্ষণ সময় কাটালাম, এবার চলে এসেছি মাছের বাজারে। এটা একটা ছোট মাছের বাজার, মানে ছোটও বলা যায় না, এখানেও অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে। কিন্তু এরপর যে মাছের বাজারটা যাবে এটা হচ্ছে এখানকার থেকে, মানে এই মাছের বাজারের তুলনায় প্রচুর বড়, যেখানে হচ্ছে একদম ক্রেট ক্রেট মাল যায় সমস্ত জায়গায়। মানে যেই ট্রলারগুলো বলছিলাম যে যেখানে মালগুলো নামায় সেখানটায় যাব। আগেই ছোট ছোট মাছের দোকানগুলো দেখে নিই কীরকম কি মাছ পাওয়া যাচ্ছে, কীরকম কি দাম, সেইভাবে কিনবো কি কিনবো না ভাবছি। মাছের সাথে সাথে অনেক রকমের কাঁকড়ারও এখানে অপশন আছে, সামুদ্রিক কাঁকড়া, তারপর আমাদের সুন্দরবনের যে কাঁকড়া, খাড়িতে যে কাঁকড়া পাওয়া যায় সেগুলোও দেখতে পেলাম এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু এই বাজারের মাছগুলো না খুব একটা টাটকা দেখে আমার মনে হচ্ছে না। কিছু কিছু মাছ আছে টাটকা, আবার কিছু কিছু মাছ দেখে মনে হচ্ছে মানে খুব একটা টাটকা নয়। কত করে গো? মোহনায় মাছের ছড়াছড়ি, এগুলো টাটকা মাছ। কই অক্টোপাস? হ্যাঁ হ্যাঁ, সরাই সরাই। এই যে মাছ বাজার, মোহনার মাছ বাজার এখন ঘুরে বেড়াচ্ছি। মাছের কিন্তু এখানে অনেকই দাম, আমাদের কলকাতার মতনই, তার থেকেও বরঞ্চ বেশি দাম কিছু কিছু মাছের দেখতে পাচ্ছি। পমপ্লেটের ছড়াছড়ি। লাইটটা বন্ধ হয়ে গেল। পমপ্লেট এটা আছে 800 টাকা, ওটা নিলে 600 টাকা। উপরেরটা আচ্ছা না, 100 টাকা সাইজ। এতক্ষণ আমরা ছোট বাজারে ঘুরে বেড়াচ্ছিলাম, এটাই হচ্ছে অ্যাকচুয়াল মোহনার বড় বাজার। এখান থেকে সমস্ত মাল যায়, হোলসেল, রিটেল, সমস্ত কিছু। সব পাল্লা পাল্লা, কেট কেট ওজন হচ্ছে। এই লোটেও আছে। হ্যাঁ, লোটে
চল ভিতরে যাই, দেখি বড় বড় মাছ দেখতে পাবো। ভিতরে গেলে আরো বড় বড় মাছ দেখা যাবে, কারণ এখানে শুনেছি বড় বড় শঙ্কর মাছ বা আরো সামুদ্রিক যে মাছগুলো সেগুলো এখানে খুব রাখে। এই যে এটা আর এইগুলো হচ্ছে সমস্ত লোটে মাছের ক্রেট, এখানে সমস্ত শুধু লোটে মাছই পাওয়া যাচ্ছে দেখলাম। হাঙর মাছের বাচ্চা, হ্যাঁ হাঙর মাছও খায়। এইদিকে আবার দেখো অক্টোপাসও পাওয়া যাচ্ছে, দেখে আমার খুব একটা ভালো লাগছে না, জানি না লোকে কিভাবে এগুলোকে খায়। না ওগুলো বড় বড় একটা বাজার থেকে ঘুরে এসে আর একটা বাজারে, আবার মাছ বাজারেই এসছি। এখান থেকে কাঁকড়া কিনবো, দেখছি যদি কাঁকড়া পাই কিনবো আর এই মাছগুলো কাটাবো। এই বাজারটা হোটেল থেকে খুব একটা দূরে ছিল না, এখানে যেহেতু মেনলি বললাম কাঁকড়া কেনার জন্য এসলাম, মোহনাতে সেরকম একটা ভালো কাঁকড়া দেখতে পাইনি, কিন্তু এখানেও সেম সেরকম একটা ভালো কাঁকড়া নেই, তাই জন্য আর কি করবো, থাক আর কাঁকড়া খেতে হবে না, পরের বার এসে খাবো। তো এখন যে মাছগুলো কিনেছিলাম সেগুলো এখানে কাটাতে দিয়ে দিলাম, পমপ্লেট কিনেছিলাম আর কিছু তপসে কিনেছিলাম, এগুলো কাটিয়ে নিয়ে তারপর দিয়ে আসবো রান্না করতে। এবার আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে, ঢুকবো বলে এখানে জুতোগুলো জমা দিচ্ছিলাম। তো এর পরের পার্টগুলো আসছে নেক্সট ভিডিওতে।